মুশরিকের নাম নিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করছে, আর কাউকে ইঙ্গিত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছে এদের পরিণতি রাসূলের সাথে, ইসলামের সাথে, তাওহীদের সাথে, একত্ববাদের সাথে দুশমনি করার কারণে এদের পরিণতি, ভয়াবহ পরিস্থিতি কি হয়েছে এর কিছু ইতিহাস চিত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে ধরছেন। তার মধ্যে থেকে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা লাহাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একজন মুশরিকের নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিপূর্ণ একটা সূরাকে নাযিল করছে। লাহাব মানে কি? আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা লাহাব, মোটামুটি সবাই সূরা লাহাব অনেকে মুখস্থ আছে, অনেকেই বুঝি যে সূরা লাহাব অর্থাৎ লাহাব, আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছে। আবু লাহাবের ভয়াবহ পরিণতি কি হয়েছে, তার বংশের অধঃপতনের এক চিত্র এবং তার স্ত্রী উম্মে জামিলের কথা, স্বামী এবং স্ত্রী দুইজনের আলোচনা আল্লাহ তাআলা সূরা লাহাবের ভিতরে করছে। এদের দুইজনের বলেছে খাসলত কি ছিল, এদের পরিণতি কি হয়েছে, এদের ধ্বংসের আলামত গুলা কি হয়েছে, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে সূরা লাহাবের ভিতরে স্বামী স্ত্রীর কথা আল্লাহ তাআলা তুলে ধরছে। কোরআনে কারিমে আপনি এমন কোন সূরা পাবেন না, আর এই সূরা লাহাব ব্যতীত আর কোন সূরা পাবেন না যে কোনো মুশরিকের নাম নিয়ে আল্লাহ তাআলা সূরাকে নাযিল করছে। কুখ্যাত জালিম ছিল ফেরাউন, ফেরাউনের নামে কোরআনে কোন সূরা নেই। কুখ্যাত জালিম ছিল নমরুদ, নমরুদের নামে কোরআনে কোন সূরা নেই। তাদের সম্পর্কে কোরআনের আয়াতের ভিতরে আলোচনা আছে, কিন্তু স্বতন্ত্র কোন সূরা তাদের নামে নেই। আবু জাহেল, উতবা, শাইবা, আরো বড় বড় ইসলামের যত দুশমন ছিল, নবীর যত দুশমন ছিল, ইসলামের যত দুশমন ছিল, কারো নামে কোরআনে কারিমে, কারো নামকে উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোনো সূরা নাযিল করেনি। একমাত্র আবু লাহাব এমন এক কুখ্যাত জালেম ছিল, আল্লাহ তাআলা যার নামকে উল্লেখ করে পুরা স্বতন্ত্র একটা স্বয়ং সম্পূর্ণ একটা সূরাকে নাযিল করে পুরা সূরার ভিতরে আল্লাহ তাআলা ওর আলোচনা আর ওর স্ত্রীর আলোচনা আল্লাহ তাআলা সূরার ভিতরে করছে। তাহলে সে কত বড় ভয়ঙ্কর জালেম ছিল, ইসলামের কত বড় দুশমন ছিল আবু লাহাব, যে আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটা সূরাকে নাযিল করছে, যার নামকে আল্লাহ তাআলা উল্লেখ করে আল্লাহ তাআলা তার অধঃপতন, লাঞ্ছনা, অপমান, অপদস্থের ইতিহাসকে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানাইছে এই সূরা লাহাবের ভিতরে। এই সূরা লাহাবকে সামনে নিয়ে আমরা সংক্ষিপ্ত আল্লাহ রাসূলকে আবু লাহাব কি পরিমাণ কষ্ট নির্যাতন দিছে, কেনই বা আল্লাহ তাআলা আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করলেন। আবু জাহেলের নাম কেন নেন নাই? ফেরাউন, নমরুদ, উতবা, শাইবা এদের নাম কেন নেই নাই? আবু লাহাবের নাম কেন নিছে? এটা আমাদের প্রশ্ন আসতে পারে অনেকে। কেননা আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ কষ্ট আর নির্যাতন আবু লাহাব আল্লাহ রাসূলকে করছে, অন্য কোনো কাফের বেঈমান মুশরিক এতটা সাহস করে নাই। আবু লাহাব যে পরিমাণ কষ্ট বলেছে নির্যাতন করছে। আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা ছিল, আব্দুল মুত্তালিবের আপন পুত্র, আল্লাহ রাসূলের আপন চাচা। আবু জাহেল তো আপন চাচা ছিল না, আবু লাহাব আপন চাচা ছিল, আবু জাহেল দূরবর্তী চাচা ছিল। এই আপন চাচা আল্লাহ রাসূলকে যে পরিমাণ কষ্ট নির্যাতন করছে, এর কিছু নমুনা চিত্র যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা ঠিক এর এই জালেমের জুলুমের কারণে, নির্যাতনের অত্যাচারের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এর জন্য এই সূরাকে নাযিল করে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা শোনাইছেন। এর লাঞ্ছনা, অপমান, অপদস্থ করার জন্য আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করছে। কেমন কষ্ট দিত আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদ আর তাওহীদের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইতেন, মানুষের সামনে যখন একত্ববাদের আওয়াজ, একত্ববাদের কথাগুলো তুলে ধরতেন, এক রবের দিকে মানুষকে ডাকতেন, ওই আবু লাহাব পিছনে পিছনে যাইত। যেখানেই আল্লাহ রাসূল দাওয়াত দিতেন সেখানে সে পিছিয়ে পিছিয়ে যাইত। যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতেন তখন এই কুখ্যাত জালেম আবু জাহেল, এই আবু লাহাব এই কথা বলতো, হে লোক সকল সাবধান, এই মুহাম্মাদের কথা তোমরা শুনবা না, মুহাম্মদ মৃত্যু, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মৃত্যু, সে একটা পাগল, সে যা বলে মিথ্যা বলে, তার কাছে এক শয়তান আসে মিথ্যা কথা বলে, জিবরিলকে শয়তান বলে, নাউজুবিল্লাহ, তার কথা তোমরা শুনবা না, এই লোকটা, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার উপরে এক শয়তান জিন এরকম বশ করে, এগুলা সে আবল তাবল জপে, সাবধান, তার কথা শুনবা না, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সে এমন ভাবে কষ্ট দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকতেন, সে ওই ঘরের ভিতরে, ওই ঘরের সামনে বাহিরের আবর্জনা, ময়লা, দুর্গন্ধময় ময়লাগুলা আল্লাহ রাসূলের ঘরের সামনে রেখে দিত। যেন আল্লাহ রাসূলের ঘর আবুল হাবের ঘর পাশাপাশি ছিল। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন দুর্গন্ধ বলে এসে ময়লাগুলো আল্লাহ রাসূলের দরজার সামনে রেখে দিত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াইতেন, যখন রুকু করতেন, সিজদা করতেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছে। এক কুখ্যাত জালেম আবু লাহাব বলে এসে উটের বিশাল বড় এক নারী বুড়ি, এক বুড়ি বলে এসে সে আইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাগত অবস্থায় মাথার উপরে বুড়ি ঢেলে দিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারতেছিলেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, দম বাইর হয়ে যাবে এমন অবস্থা। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বুড়ি সরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইছে। এই কুখ্যাত জালেম আবু লাহাব এইভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিত। শুধু তাই নয়, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়ে, তার সন্তান, তার দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল। এটা নবুয়ত পাওয়ার আগে। যখন নবুয়ত পেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করছে, তখন সে তার সন্তানকে বাধ্য করছে নবীজির দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য। তার দুই সন্তানকে বলছে মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিন, বাধ্য করছে যেন মুহাম্মদ কষ্ট পায়, পেরেশানি হয়, এই জন্য সে তালাক দিতে বাধ্য করছে তার দুই সন্তানকে। শুধু তাই নয়, সে এমন ভাবে কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনটা ছেলে সন্তান দান করেছিল। আমরা বিগত কয়েক জমা আগে আলোচনা করছিলাম। একটা সন্তান ছিল ইব্রাহিম, আবুল কাসেম, আব্দুল্লাহ। এই তিনটা সন্তানকে আল্লাহ তাআলা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে তিন সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যখন সর্বশেষ সন্তান মৃত্যুবরণ করে, ছেলে সন্তান মৃত্যুবরণ করে, আবু লাহাব চাচা হিসাবে ভাতিজার সন্তান মৃত্যুবরণ করছে, দুঃখিত হওয়ার কথা, কিন্তু সে আনন্দে উল্লাসে ঘুরে বেড়াইতেছে আর মিষ্টি বিতরণ করতেছে, আনন্দ উল্লাস করতেছে আর বলতেছে মুহাম্মদ তা আবতার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আবতার মানে কি? মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের আর বংশ নাই, মুহাম্মাদের বংশ শেষ হয়ে গেছে। অর্থাৎ ছেলে যখন নাই দুনিয়াতে, তার বংশ আর কে থাকবে? বলেছে মুহাম্মদ বংশ হয়ে গেছে, আবতার হয়ে গেছে। সে আনন্দ উল্লাস করে করে বলেছে মানুষের কাছে মিষ্টি বিতরণ করতেছে, সে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ রাসূলের সন্তান যখন তিনটা ছেলে যখন মৃত্যুবরণ করছে, আল্লাহ রাসূলকে এমন ভাবে সে আঘাত করে 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 সে কষ্ট দিছে। আল্লাহ রাসূল অনেক কষ্ট পাইছেন যে আমার সন্তান মারা গেছে, আর সে আনন্দ উল্লাস করে করে মিষ্টি বিতরণ করে করে সে আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিছে। সূরা কাউসার নাযিল হইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা সূরা কাউসারের সর্বশেষ আয়াতে এই কথা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি কোনো ভয় করেন না, কোনো পেরেশানি হয়েন না, দুঃখিত হয়েন না, আপনি নির্বংশ হন নাই। যারা বলতেছে আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার বংশ শেষ হয়ে গেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমন যারা, এরাই অচিরে নির্বংশ হয়ে যাবে, এদের কোনো বংশের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আপনার বংশই, আপনার বংশের অস্তিত্বই দুনিয়াতে থাকবে, আর ওদের বংশের কোনো অস্তিত্বই থাকবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই দুশমনরাই নির্বংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দুশমনরা নির্বংশ হয়ে যাবে, এদের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আছে আবু লাহাবের কোনো বংশের অস্তিত্ব পৃথিবীতে আজকে আছে? আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনার জিকির, আপনার নামের আওয়াজ উচ্চারণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, যতদিন দুনিয়াতে সূর্য উঠবে, যতদিন এই দুনিয়াতে থাকবে, আপনার নামে পৃথিবীতে বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। কারো, আপনার দুশমনদের কারো বংশ পৃথিবীতে থাকবে না, সবাই নির্মল হয়ে যাবে। ঈমানদাররাই পৃথিবীতে বেঁচে থাকবে। এক গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে আঁকড়ে ধরছে। আজও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পৃথিবীর রাজা বাদশারা সম্মানের সাথে কথা বলে, সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সর্দার। কিন্তু আবু লাহাব, আবু জাহেল, এইগুলার ধ্বংস, সবকিছু নির্বংশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিছুই নাই পৃথিবীতে।
এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিছে, আপনি পেরেশানি হয়েন না, আপনি কি হয়েন না, পেরেশানি হয়েন না। আপনার দুশমনদের বংশই নির্বংশ হয়ে যাবে, আপনার বংশই পৃথিবীতে বেঁচে থাকবে। সারা পৃথিবীর মসজিদের মিনার থেকে আযানের সময় মুয়াজ্জিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজের পরে বলেছে, আল্লাহ তাআলার আওয়াজ একত্ববাদের ঘোষণার পরে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দান করে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক, তিনি আল্লাহ তাআলা রাসূল, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি আল্লাহ তাআলার বান্দা। আজ পর্যন্ত পৃথিবীতে বলে সেই আওয়াজ পৃথিবীতে এখনো আছে। আবু লাহাবের বংশই শেষ। এইভাবে সে আল্লাহ রাসূলকে আবু লাহাব কষ্ট দিতে শুরু করছে। এই সূরা আবু লাহাব, এই সূরা লাহাব যখন নাজিল হয়েছে, এটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাজিল করেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে প্রকাশ্যে তাওহীদের একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহ তাআলা যখন হুকুম করছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠছেন। সাফা পাহাড়ের উপরে উঠে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছে, ডাক দিতেছে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। অর্থাৎ যে সময় এই দাওয়াত দেওয়া হয়, এই আওয়াজ দেওয়া হয় ইয়া সাবাহা বলে, তখন সকলেই বুঝতো যে কোনো একটা বিপদ সংকেত, যে কোনো একটা জরুরি বিষয়, এই জন্য হয়তো ডাকছে। পাহাড়ের উঁচু জায়গায় ওই সময় নিয়ম ছিল, উঁচু জায়গায় উঠে বলে সেই আওয়াজ দিলে সবাই একত্র হইতো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাফা পাহাড়ের উপরে উঠে বলতেছে ইয়া সাবাহা। তখন সমস্ত গোত্রের লোক একসাথে হয়েছে, সাফা পাহাড়ের নিচে আসছে। সাফা পাহাড়ের নিচে আইসা সবাই একত্র হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোত্রের লোকদেরকে লক্ষ্য করে বলতেছে, হে আমার গোত্রের লোকেরা, হে আমার আত্মীয় স্বজন, আমি যদি এখন বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সহকারে অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপরে হামলা করবে, আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? সমস্ত লোক এক বাক্যে বলছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কেননা মুহাম্মদ আজ থেকে তোমাকে কোনোদিন, এই পর্যন্ত কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব। কেনই বিশ্বাস করবো না? তুমি জিন্দেগিতে কোনো মিথ্যা কথা আমাদের সামনে বলতে আমরা কোনোদিন দেখি নাই। তখন বলতেছে, তাহলে শোনো, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, আমাকে আল্লাহ তাআলা এক নবুয়ত দান করছে, তোমাদেরকে সতর্ক করার জন্য রাসূল হিসাবে আমাকে তোমাদের উপরে আল্লাহ তাআলা প্রেরিত করছেন। আমি আখিরাতের আল্লাহ তাআলা আসমানের আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। তোমরা যেভাবে কুফর আর শিরকের ভিতরে লিপ্ত আছো, তোমরা যে পরিমাণ মূর্তি পূজা বলেছে কুফর আর শিরকের ভিতরে লিপ্ত আছো, না জানি আল্লাহ তাআলা আসমানের গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করতেছি, হ্যাঁ কুফর আর শিরককে বাদ দিয়ে আল্লাহ তাআলা একত্ববাদকে গ্রহণ করে নাও, এক বলে আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা আযাব থেকে, আল্লাহ তাআলা রাগ আর গুসা থেকে তোমরা বেঁচে যাবে। এই কথা যখন বলে সকলকে দাওয়াত দিলেন, বলেছে ওই মাঝখান থেকে আবু লাহাব উঠছে, বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে একত্র করছো? এই কথা বলার জন্য আমাদেরকে একত্র করছো? সকলের সামনে আল্লাহ রাসূলের মুখের উপরে সেই কথা বললো। কি শব্দ ব্যবহার করছে? তাব্বান, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই আমাদেরকে একত্র করছো। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এক পেরেশানি আসলো। আমাদের নবীকে এইভাবে সে ধ্বংসর বদদুয়া করছে। কিন্তু ওই সময় তো সাহাবায়ে কেরাম দুর্বল ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, অল্প কয়েকজন, কিন্তু দিলের ব্যথা, বরং আবুল হাবি ধ্বংস হবে এই বদদুয়া মুসলমানদের ভিতর থেকে আসতেছিল। কিন্তু মুসলমান তো মুখ দিয়ে বলতে পারে না, কেননা মুসলমানের সংখ্যা কম ছিল, দুর্বল ছিল, আবুল হাব শক্তিশালী ছিল। কিন্তু এই দিলের ব্যথা, মুসলমানের দিলের ব্যথা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারীমের এই সূরা লাহাবকে নাযিল করছে। আল্লাহ তাআলা সূরা লাহাবকে নাযিল করে শোনায় দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, হে আবু লাহাব, তুমি যে আমার হাবিবকে ধ্বংসের বদদুয়া করেছো, ধ্বংস হওয়ার বদদুয়া করেছো, আমার হাবিব কোনোদিন ধ্বংস হবে না,
আমার হাবিব কোনদিন ধ্বংস হবে না, বরং ধ্বংস তুমি হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ ও আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজেই ধ্বংস হবে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। আমার রাসূল কোনদিন, আমার হাবিব কোনদিন ধ্বংস হবে না। ও আবু লাহাব, তুমি নিজে, তোমার দুই হাত ধ্বংস হবে এবং তুমি নিজেও ধ্বংস হবে। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার শব্দ ব্যবহার করছে, সে যে শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলকে বদদুয়া দিছে, আল্লাহ তাআলা পাল্টা এই শব্দ ব্যবহার করে বলছে তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা হাতের কথা কেন উল্লেখ করছে? তাফসীরের ভিতরে বিভিন্ন ব্যাখ্যা আছে, এর ভিতর থেকে একটা ব্যাখ্যা হলো, এই আয়াতের ব্যাখ্যা সর্বপ্রথম হলো, মানুষের যত কাজ কর্ম যা কিছু হয় তার হাত দ্বারাই এই কাজগুলো আঞ্জাম দেয়, হাতের মাধ্যমে। হাতকে উদ্দেশ্য করে পুরো আবু লাহাবকে উদ্দেশ্য করা হয়েছে। আর এই আয়াতের ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করছেন, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসমানের আযাবের কথা, কবরের আযাবের কথা মানুষের সামনে বলতেন, আখিরাতের কথাগুলো বলতেন, তখন এই আবু লাহাব ব্যঙ্গ করে তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে কথা হাত নাড়া বলতো, যে মুহাম্মদ বলে, এবার হাত লড়াই তার বলতো, মুহাম্মদ বলে কবরে আযাব হবে, আসমানের এই আযাব নামবে, এই হবে এই হবে, এগুলো সব মিথ্যা কথা। এইভাবে হাত লড়া তাকাব্বুরের সাথে কবরের আযাবকে, আখিরাতকে, একত্ববাদকে অস্বীকার করে করে তাকাব্বুরের সাথে হাত লড়াইতো। এই জন্যই তার এই দুই হাতকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, হ্যাঁ আবু লাহাবের দুই হাত আগে ধ্বংস হবে, অর্থাৎ আবু লাহাবও ধ্বংস হবে, আবু লাহাবের দুই হাতও ধ্বংস হবে। যে দুই হাতের ইশারা দিয়ে দিয়ে সে একত্ববাদকে, তাওহীদকে, রাসূলকে বলেছে অপমান করছে, অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, তার এই দুই হাতকে উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝাইছে তার এই দুই হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা শুধু বলছে ধ্বংস হবে এরকম না, শেষে এমন একটা শব্দ ব্যবহার করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও তাব শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছে যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, মানে নিশ্চিত তার ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল সম্পদ, উপার্জিত সম্পদগুলো আবু লাহাবকে বাঁচাইতে পারে নাই। ধ্বংসের হাত থেকে, অধঃপতনের হাত থেকে আবু লাহাবকে বলেছে তার মাল সম্পদগুলা, তার কামাইগুলা, উপার্জিত সম্পদগুলা তাকে বাঁচাইতে পারে নাই। আবু লাহাবকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিল, আবু লাহাবকে আল্লাহ তাআলা অনেক ছেলে সন্তান সন্ততি দিয়েছিল, সে এইগুলা নিয়ে গর্ব করতো। আবু লাহাব তার এই মাল নিয়ে, সম্পদ নিয়ে সে গর্ব করত, তার এই সন্তানগুলাকে নিয়ে সে গর্ব করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের আযাবের বিষয়ে উম্মতকে সতর্ক করত, তখন সে গর্বের সাথে বলতো, মুহাম্মাদের কথা যদি সত্য হয়, আসমান থেকে যদি কোনো আযাব আসে, তাহলে আমার যে সম্পদ আছে, আমার যে সন্তান আছে, লোক আছে, এইগুলা দিয়ে এই আযাবের মোকাবেলা করব। নাউযুবিল্লাহ। সে গর্বের সাথে এই কথা বলতো। এই জন্য আল্লাহ তাআলা দুই নম্বর আয়াতের ভিতরে এই কথা বলতেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের উপার্জিত কাসাব, উপার্জিত সম্পদগুলা, সন্তান সন্ততি আবু লাহাবকে বাঁচাইতে পারে নাই তার ধ্বংস থেকে। আবু লাহাব এমন ভাবে ধ্বংস হয়েছে, পৃথিবীর ইতিহাস, আবু লাহাবের ধ্বংসের এক ইতিহাস আল্লাহ তাআলা স্পষ্ট করে দিছে। আবু লাহাব কিভাবে মৃত্যুবরণ করছে? সংক্ষেপে, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধের ইতিহাস আমরা সামনে আলোচনা আসবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে এমন এক বিজয় দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের জিন্দেগিতে যত যুদ্ধ করছেন, বদরের যুদ্ধে এমন এক বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন, যার ইতিহাস পৃথিবীতে বিরল হয়ে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে 313 জনের মোকাবেলায় 1000-এর অধিক কাফের মুশরিক আর 313 জন মুসলমানের মোকাবেলায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। 70 জন কাফেরকে, মুশরিককে সরাসরি জাহান্নামে পাঠানো হয়েছে, কতল করে জাহান্নামে পাঠানো হয়েছে, আর 70 জন মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু আবু লাহাব বাইচে গেছিল। আবু লাহাব জাহান্নামেও যায়নি, গ্রেফতার হয়নি। আবু লাহাব কোনো মতো বাইচা পালায়া মক্কায় চলে গেছে। এই বদরের যুদ্ধ থেকে পালায়া মক্কায় যাওয়ার 1 সপ্তাহ পর তার গলাতে একটা ব্ল্যাক রোগ, একটা ফুরা, বর্তমান যেটা আমরা গুটি বসন্ত বলি বা ফুরা বলি,
এই ফোড়া হয়েছে গলাতে। এটা আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, এর ব্যথা বাড়তে শুরু করলো, এত পরিমাণ ব্যথা বাড়ছে, এক পর্যায়ে তার এই ব্যথা পুরা শরীরে ছড়ায় গেছে। আস্তে আস্তে পুরা শরীর এখান থেকে আস্তে আস্তে এটা বাড়তে শুরু করছে। তার শরীরে যে হাত দিত তার জ্বর চলে আসতো, তার পুরা শরীরে, ওই ব্যক্তির শরীরে জ্বর চলে আসতো, ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যেত। এখন তো তার অবস্থা খুবই ভয়াবহ। আস্তে আস্তে এই পুরা থেকে পচন শুরু হয়েছে। এখন তো তার দ্বারের কাছ থেকে কেউ যায় না, কে যেই ধরে তারই অসুস্থ হয়ে যায়। এখন বিবি বাচ্চা ছেলে মেয়ে সব পৃথক হয়ে গেছে, সে একা একা নির্জন, তার আশেপাশে কেউ যায় না, দেখে আস্তে আস্তে সে পচতে শুরু করছে। এখন কি করবে সবাই চিন্তা করতেছে, এটা যদি বাড়িতে থাকে বা এটা যদি মহল্লাতে থাকে তাহলে আস্তে আস্তে অনেক লোকের এটা বলেছে হাসরেয়া, বলেছে এটা অনেকেরই শুরু হয়ে যাবে, এই জন্য তাকে এলাকাতে এই বাড়িতে রাখা যাবে না। সিদ্ধান্ত হয়েছে এক লোক, এক গোলামকে ভাড়া করা হয়েছে, একে এই নির্জন পাহাড়ের চূড়ায় একে রেখে আসে। কিভাবে রাখবে? এক উটের গলায় রশি বাঁধা হয়েছে, ওই রশির মাথায় এক বস্তা বাঁধা হয়েছে, ওই বস্তার উপরে রেখে টাইনা গলাতে রশি বাইদা টাইনা হেসরে বস্তার উপরে রেখে বলেছে উটকে হাঁটায় না ওই নির্জন জঙ্গলে একে রেখে আসে। আল্লাহ তার এই চিত্রকে তুলে ধরছে যে রাসূলকে ধ্বংস হওয়ার বদয়া যে করছিল তার পরিণতি শেষ পর্যায়ে কি হয়েছে। তার নিজের সন্তান কাজ দেওয়া যায় নাই বলে সেই সন্তান গোলামকে ভাড়া করে এক লোকের মাধ্যমে নির্জন জঙ্গলায়, নির্জন পাহাড় মরুভূমিতে রেখে আসছে। সে সেখানে কাতরাইতে কাতরাইতে 3 দিন যাবত সেখানে পৌঁছছে। 3 দিন পর সে ওইখানে একা একা, কেউ নাই। যে সন্তান নিয়ে সে গর্ব করছিল, যে সন্তানকে সে তৈরি করেছিল মুহাম্মদকে হত্যা করবে, ইসলামের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিপক্ষে সে সন্তানকে দাঁড় করেছিল, সন্তানকে দুনিয়া কামাইয়ের জন্য সে বানাইছিল। ওই সন্তান আর কেউ, সন্তান সন্ততি স্বামী স্ত্রী কেউ কাছে ছিল না। বলেছে সে একা একা ওই নির্জন জঙ্গলে সে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার 3 দিন পর্যন্ত লাশ ওইখানে পড়েছিল, কেউ দাফনও করে নাই, কেউ কাছে যায় নাই। 3 দিন পর তার সন্তান লোক ভাড়া করছে, চাকর নাকর ভাড়া করে নিয়ে গেছে, নিয়ে দূরে গর্ত খনন করছে। গর্ত খনন করার পরে এখন এই গর্তের ভিতরে কিভাবে ফেলাবে? লম্বা কুটা লইছে, এই লম্বা কুটা লইয়া দূর থেকে লাঠি দিয়া গোতায় গোতায় বলেছে এই কুটা দিয়া গোতায় গোতায় গর্তের ভিতরে ফেলাইছে। ওই সন্তানরা লাঠি দিয়া গোতায় বলেছে গর্তের ভিতরে, কবরের ভিতরে ফেলাইছে। এখন মাটি দিবি কিভাবে? মাটি দিতে হলে কাছে যাইতে হবে। তখন মাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করছে। আল্লাহ তাআলা এই মেসেজ, এইটা আল্লাহ তাআলা দুনিয়াতে আবু লাহাবকে বুঝাইছে যে আবু লাহাব আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে মারার জন্য ওই সাবা পাহাড়ের উপরে বলেছে এরকম পাথর নিয়ে আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে আবু লাহাবের পরিণতি দেখায় দিছে, তার সন্তানের হাতে পাথর, এই মৃতদেহের উপরে পাথর নিক্ষেপ করতে 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 ওই গর্তকে পাথর দিয়ে ভরপুর করছে। আল্লাহ তাআলা দেখাইছে আবু লাহাব, তুই আমার হাবিবকে পাথর নিক্ষেপ করছস, আজকে তোর পরিণতি কি দেখ। এটি আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধ্বংস, আবু লাহাবের অবপতন, তার সন্তান বলেছে তার সম্পদ, তার সন্তান কেউ বাঁচাইতে পারে নাই, সে ধ্বংস আর অবপতন সে নিশ্চিত হয়েছে। এটি আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দুনিয়াতে তার এই পরিণতি হয়েছে। তারপর তার আখিরাতে কি হবে? 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। আখিরাতের কথা, তার আখিরাতে কি পরিণতি হবে এটা আল্লাহ তাআলা বলতেছে। সে তো দুনিয়াতেই অপমান অপদস্থ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আর অচিরেই সে মৃত্যুর পরে শিখাময় এক আগুন, অগ্নি শিখার এক আগুনের ভিতরে সে সায়াসলা নারান যাতা লাহাব, সে আগুনের ভিতরে আবু লাহাব অচিরেই এই শিখাময় কষ্টদায়ক এক আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। সায়াসলা নারান যাতা লাহাব, এই 3টা আয়াত আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করছে, আবু লাহাবের ব্যাপারে বলছে। বাকি এই সূরা লাহাবের 5টি আয়াতের বাকি শেষ 2টি আয়াত আবু লাহাবের স্ত্রী। এটা আরো বড় খবর ছিল। নারীদের ভিতরে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দিছে। এর সম্পর্কে এখন আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। এর সম্পর্কে আল্লাহ তাআলা এই 2টি আয়াত শেষে বলছে, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী, অর্থাৎ
আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হবে যে লাকড়ি বহন করত। লাকড়ি বহনকারী বলছে আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীকে কোরআনে কারিমে। কেন লাকড়ি বহনকারী বলছে? সে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য জঙ্গলা থেকে লাকড়ি, কাঁটাযুক্ত লাকড়িগুলা জমা করত। দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো কেন লাকড়ি বহনকারী নি বলছে, সে জঙ্গলা থেকে কাঁটাযুক্ত লাকড়ি নিয়ে আসতো, আর আইনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলতো, মসজিদে যাইতো, ওই রাস্তায় সে কাঁটা বিছায় রাখতো যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে কাঁটা বিদ্ধ হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আঘাতপ্রাপ্ত হয়, ক্ষত হয়, আঘাত দেওয়ার জন্য সে লাকড়ি বহন করে করে রাস্তার মধ্যে কাঁটা, এরকম কাঁটাযুক্ত লাকড়িগুলা বিছাইত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলছে লাকড়ি বহনকারিনী ওই মহিলা ওইটাও ধ্বংস হবে। সে যখন শুনছে তার স্বামীর নামে অর্থাৎ আবুল আহমেদ নামে এই সূরা লাহাব নাজিল হইয়া আবুল আহাবকে বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র করা হয়েছে, আল্লাহ তাআলা ধ্বংসের বদদোয়া করছে, যখন সে এটা শুনছে তখন সে তো রাগে আরাফায়াত হয়ে গেছে। হ্যাঁ, আমার স্বামীকে মুহাম্মদ এই কথা বলে, এই কথা শোনার সাথে সাথে পাথর নিয়ে গেছে। মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে পাথর দিয়ে সে এরকম আঘাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের প্রান্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করতেছিলেন। সে ওই জায়গায় পাথর নিয়ে চলে গেছে। পাথর নিয়ে ওই জায়গায় গিয়ে পাথর নিয়ে সে ওই জায়গায় চলে গেছে। দূর থেকে আবু বকর দেখতেছে উম্মে জামিল আসতেছে খুব রাগান্বিত অবস্থায়, হাতে পাথর। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার স্ত্রী উম্মে জামিল আসতেছে খুব রাগান্বিত অবস্থায়, হাতে পাথর, হয়তো আপনার উপর আক্রমণ করবে। আল্লাহ রাসূল বলছে, তাকে আসতে দাও, তাকে আসতে দাও, সে আমাকে দেখতে পাবে না। সে কাছাকাছি আসছে, আয়েশা বলতেছে, আবু বকর তোমার সঙ্গী কোথায়? অথচ আল্লাহ রাসূল সঙ্গেই বসা, আল্লাহ রাসূল আবু বকরের সাথেই বসা। আয়েশা বলতেছে, হ্যাঁ আবু বকর তোমার সঙ্গী কোথায়? সে আমার স্বামীর নামে কোরআনে আয়াত নাযিল হয়েছে, বিভিন্ন ব্যঙ্গ করা হয়, আমার স্বামীকে সে বদদোয়া দিছে, আমি তাকে, সে কোথায়? আমি এই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তার মাথা ফাটাই দেবো, সে কোথায় বলো? আবু বকর চিন্তা করতেছে, কি রে, আমার সাথেই রাসূল বসা, কিন্তু সে দেখতে পাইতেছে না। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার এক কারামত, আল্লাহ তাআলার এক মুজিজা, নবীর এক মুজিজা। যখন সে খোঁজাখুঁজি করে, সে বিভিন্ন বকাবদ্ধ করে সে চলে গেছে। এই লাকড়ি বহনকারিনী এই নারীও ধ্বংস হবে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে সে কষ্ট দিত, এই আবু লাহাবের স্ত্রী। তারপর সর্বশেষ আয়াতে বলতেছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই সর্বশেষ আয়াতের ভিতরে বলতেছে গলায় বেড়ি পরানোর অবস্থায়, অর্থাৎ টাকানো একটা রশি দিয়ে তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু লাহাবের স্ত্রীকে তাকে জাহান্নামে ফেলানো হবে। তাফসীরের ভিতরে আছে এখানে গলায় বেড়ি পরা এরকম কষ্ট দেওয়ার জন্য, মুহাম্মদকে আক্রমণ করার জন্য, মুহাম্মদকে মারার জন্য আমি টাকায় অর্থ ব্যয় করবো, এই হার দেখায় বলতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফি জিদিহা, অর্থাৎ এর গলা মুহাম্মদের যে হার বিক্রি করে আসে, বলতেছে মুহাম্মদকে আঘাত করবে। আল্লাহ তাআলা বলতেছে না, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মুশরিককে সতর্ক করছে, কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করছে। এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো, বলেছে সায়াসলানা রংজা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলেছে মাল সম্পদ দুনিয়াতে কেউ কাউকে বাঁচাইতে পারে নাই। যেই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, যেই ইসলামের দুশমনী করবে, হকের বিপক্ষে যে দাঁড়াবে, হককে যে অপছন্দ করে, প্রত্যেকে এই সূরা লাহাব থেকে যে সমস্ত কথাগুলো হইলো, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।